খেলা আর নিচে জলে ভেসে বেড়ানো সত্যি এক অনন্য অনুভূতি। দর্শক, চারপাশে যখন নানান সংঘাত দ্বন্দ্বে মানুষের মন অস্থির, তখন সেই মানুষ ছুটছেন প্রকৃতির মাঝে একটু প্রশান্তির আশায়। আমরা আজ এসেছি বরিশালের উজিরপুর উপজেলার শাপলা বিলে। যতদূর চোখ যাচ্ছে চারিদিকে লাল শাপলার সমাহার। আর এই লাল শাপলার সমাহারে প্রকৃতির মাঝে নিজেকে সামিল করতে দূর দূরান্ত থেকে পর্যটকরা ছুটে এসেছেন এই সাত সকালে। আমরা এই মুহূর্তে আছি, যেটি বলছিলাম, বরিশালের উজিরপুর উপজেলার শাপলা ইউনিয়নের শাপলা বিলগুলোতে আমরা ঘুরে বেড়াচ্ছি এবং অনেক ভোর থেকে আমরা দেখছি এখানে বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসেছেন তাদের পরিবার পরিজন নিয়ে একটু আনন্দ করতে। এবং বিভিন্ন চারপাশে যে শোভা রয়েছে, প্রকৃতির যে শোভা, অনন্য এক শোভা এখানে, সেখানে নিজেকে মানুষ সম্পৃক্ত করতে, নিজেকে মিলিয়ে নিতে তাদের পরিবার পরিজন বন্ধুদেরকে নিয়ে এখানে এসেছেন এবং তারা বিভিন্নভাবে এখানে সবার সাথে সামিল হয়ে আনন্দ উল্লাস করছেন। আমরা বিভিন্ন মানুষের সাথে কথা বলার চেষ্টা করব, যারা এখানে রয়েছেন তাদের সাথে কথা বলবো। আমরা দেখছি যে আপনারা পরিবার পরিজন নিয়ে এসেছেন, কেন এসেছেন এখানে? এই যে সময়টাকে উপভোগ করার জন্য, শাপলা পরিবেশ সবকিছু মিলে আলহামদুলিল্লাহ খুব ভালো, সুন্দর, ভালো লাগছে আমাদের সবার। আসলেন কোথা থেকে, কিভাবে এসেছেন এখানে? আচ্ছা, আমরা আসছি বরিশাল বাইকিং গ্রুপ নিয়ে, বাইক নিয়ে বাইকার্স গ্রুপ। আচ্ছা, অস্থির নানান ভাবেই, নানান কারণেই, সামাজিক রাজনৈতিক ভাবে অনেকটাই অস্থিরতা চলছে। সেই অস্থিরতার মধ্যেও মানুষ এসছে, তারা এখানে এসে একে অপরের সাথে আনন্দ ভাগাভাগি করে নিচ্ছে। আমরা আরো কথা বলবো যারা এখানে রয়েছেন। আপনারা কোথা থেকে এসেছেন এবং এখানে আমাদের যে একটা যারা প্রকৃতি প্রেমী আছি তাদের জন্য একটা মনোমুগ্ধকর একটা দৃশ্য। মানে আমরা এখানে আসার জন্য ভোর 4টায় রেডি হয়েছি, তারপর এখানে এসে মনে হয়েছে যে আমাদের যে কষ্ট করে আমরা সকালে ঘুম থেকে উঠছি তা এক নিমেষে আমাদের শেষ হয়ে গেছে। মনে হচ্ছে যে আমরা একটা প্রকৃতির লীলা খেলা, আল্লাহর যে একটা অপরূপ সৌন্দর্য শাপলাবি, এটা শাপলা না আসলে হয়তো বুঝতাম না। একদমই প্রকৃতির লীলা খেলা যেটি বলছেন, সত্যি এখানে না আসলে বোঝা যাবে না যে প্রকৃতির কতটা সৌন্দর্য এখানে রয়েছে। সেটি এখানে যারা এসছেন এই সাত সকালে তারা বুঝবেন। এখন বাজে সকাল 7:30, কিন্তু আমরা যখন অনেক ভোরবেলাতে এসেছি তখন তাতেই দেখেছি যে সেই সকাল 6টা থেকে, 6টারও আগে থেকে এখানে মানুষ এখানে ছুটে আসেন এবং এই যে লাল শাপলার বিলে তারা আসলে একে অপরের সাথে আনন্দ করে নেন। আমরা আরো অনেকের সাথে কথা বলতে চাই যারা এখানে রয়েছেন। আমরা দেখছি যে আপনারা যে এসেছেন, এই আসার পথে কোনো ধরনের কোনো প্রতিবন্ধকতা, কোনো সমস্যা ছিল কিনা, কিংবা এখানে আসার পর কেমন লাগছে আপনাদের? আমাদের খুবই ভালো লাগতেছে যে এত সুন্দর একটা প্রকৃতির সৌন্দর্য, তার মাঝে আমরা আসতে পারছি, অনেক ভালো লাগতেছে। আর কিছু এটাই আমাদের আনন্দ যে আমরা সবাই একসাথে আসতে পারছি। একদমই, তারা যে এসেছে একসাথে সবাই এসেছে, কেউ বাবা মায়ের সাথে এসেছে, কেউ তার বন্ধুদের সাথে এসেছে এবং এসে এখানটাতে মিলিয়ে যাচ্ছেন। আমরা এখানকার স্থানীয়দের সাথে কথা বলতে চাই, যারা বরিশাল থেকে এই জায়গাটিতে আসতে চান, তাদের আসার পথটা কি কি? দেখেন, বরিশাল থেকে এখন শাপলা বিলে যদি আসতে চায় কেউ, তাহলে বরিশাল থেকে ইসলাদি নিয়ে তারপর উজিরপুর হসপিটালের যে রাস্তা, মেইন সড়ক, ওইটা নিয়ে শাপলা একবারে মেইন স্ট্যান্ডে চলে আসা যাবে। আর শাপলার মেইন যে শাপলার স্পটগুলো, সেগুলো হলো সাতবাড়ি থেকে শাপলা পর্যন্ত মিনিমাম
নানান কিন্তু এখানে আমরা কথা শুনছি যে নানানভাবে এখানে মানুষ আসে এবং এই আসা যাওয়ার মধ্যে মেলবন্ধন হয় অনেকের ক্ষেত্রেই এবং দেখুন যে চারপাশে আমরা যতদূর চোখ যাচ্ছে ততদূরই লাল শাপলার সমাহার। এই যে লাল শাপলার সমাহার তৈরি হয়েছে এখানে কিন্তু নানান বৈচিত্র্যতার মাঝে মাঝে অর্থনীতির চাকাও ঘুরছে। সেই অর্থনীতির চাকাটা হচ্ছে এখানে বেশ কিছু নৌকা রয়েছে, এগুলো সবই আসলে মৌসুমী নৌকা। কেননা এই যে লাল শাপলাগুলো যখনই ফোটে এই সময়টাতে ঘিরে এখানে যারা নৌকার ব্যবসা করেন তারা আলাদাভাবে অর্থ উপার্জন করতে পারেন এবং এর পাশে বেশ কিছু অস্থায়ীভাবে রেস্টুরেন্ট বা দোকানপাট গড়ে উঠেছে। আমরা স্থানীয়দের সাথে কথা জানতে চাই যারা এখানকার বাসিন্দারা রয়েছেন, আপনাদের এই কোন সময়টাতে এই শাপলা ফুলগুলো ফোটে এবং এখানে কি পরিমাণ মানুষ হয়? এখানে প্রধানত আমাদের এই শাপলা বিলে আষাঢ় মাস থেকে একেবারে কার্তিক মাস পর্যন্ত এখানে শাপলা ফোটে, লাল শাপলার সাম্রাজ্য। এবং এখানে আষাঢ় মাস থেকে আমাদের এই কার্তিক মাস পর্যন্ত করে তাদের প্রকৃতির যে লীলাটা তারা অনুভব করে এবং তারা যে দূর দূরান্ত থেকে এসে যে অনুভূতিটা পায় সেটা এই আমাদের পটিবেরি শাপলার বিল। এখানে কতগুলো বিল আছে কতগুলো? এবং এখানে সাতবাড়ি থেকে শাপলা পর্যন্ত আনুমানিক 20টি কেন্দ্র আছে শাপলা পর্যটনের। তবে এই পটিবেরি এইটাই হচ্ছে প্রধান কেন্দ্র, এখানে প্রচুর লাল শাপলার ভিড়। তবে 12 বছর এক যুগ ধরেই শাপলার কেন্দ্রে শুরু হচ্ছে, লোকজন আসা যাওয়া করে। শুরুটা হয়েছিল সাতবাড়ি পর্যটন কেন্দ্র, এরপর আস্তে আস্তে নতুন করে মানে নানান জায়গায় শাপলার স্পটগুলো শুরু হয়েছে যেখানে প্রতিদিন হাজার হাজার মানুষ আসা যাওয়া। আমরা আপনার সাথে আবার কথা শুনবো, যারা অন্য যারা পর্যটকরা এসেছেন তাদের সাথে দু একজনের সাথে কথা বলি। আপনি নিশ্চয়ই আপনার এই যে ঘুরতে এসেছেন এখানে এসে আপনার কেমন লাগছে, আপনার অনুভূতিটা আমরা জানতে চাচ্ছি। আমার এসে আমি তো প্রথমবার আসছি শাপলায়, অনেক ভালো লাগতেছে, নতুন পরিবেশ, নতুন কিছু দেখতেছি। আচ্ছা, আমরা আরো একজনকে পেয়েছি। এই আসা যাওয়ার ক্ষেত্রে কোনো ধরনের কোনো সমস্যা, প্রতিবন্ধকতা কিংবা সরকারের আসলে কোন বিষয়টাতে নজর দেওয়া উচিত যাতে করে এই অঞ্চলটাকে একটা পর্যটন এলাকা গড়া যায় বলে মনে করেন আপনারা? আসলে শাপলা উপজেলার, এটা শাপলা উজিরপুর উপজেলার মধ্যে বরিশাল শহর থেকে বেশ অদূরে। দীর্ঘদিন এটা রাস্তাটা ভাঙা ছিল, রাস্তাটা অনেক পরে ঠিক হয়েছে, শেষ পর্যন্ত রাস্তাটা ঠিক হয়েছে। কিন্তু এইখানটায় এটা অনেক বড় একটা পর্যটন কেন্দ্র হতে পারে যদি আসলে প্রশাসন এটার দিকে সুদৃষ্টি দেয়। বিশেষ করে এখানে যেই নৌকাগুলো ভাড়া করা হয় সেই নৌকাগুলো আসলে অত্যাধিক চড়া মূল্য। এরপরে এখানে আসলে সাধারণ যারা রয়েছে, যারা এখানে ঘুরতে আসেন ভ্রমণ পিপাসু, তাদের কিন্তু আসলে খাবারের কোনো বা খাওয়ার জন্য ভালো কোনো হোটেল বা রেস্তোরাঁর ব্যবস্থা নেই, যার কারণে হচ্ছে জনসাধারণ এখানে আসলে আসলে অভুক্ত অবস্থায় তাদের আবার চলে যেতে হয়। এটা আসলে অনেক বড় একটা সমস্যা আমি মনে করি। এছাড়া যে নৌকার যে ভাড়াটা, এটা অনেকটা এখানে সিন্ডিকেটের মতো হয়ে গেছে, যার কারণে হচ্ছে সাধারণ জনগণ এখানে এসে অনেকটা জিম্মি হয়ে যায়। যারা নৌকা আলা রয়েছেন তারা, আর যারা নৌকার চালক রয়েছেন তাদেরও আসলে কিছু করার নেই, কেননা বিষয়টা আসলে এখানে নিয়ন্ত্রণ করে, আমি যতটুকু দেখেছি এখানকার একটা সিন্ডিকেট নিয়ন্ত্রণ করে, যার কারণে আসলে এই সিন্ডিকেটটা ভেঙে যদি আসলে মূল প্রকৃত যারা নৌকাওয়ালা রয়েছেন, যারা নৌকার মাঝি রয়েছেন, তারা যদি আসলে এটা নিজ থেকে বহন করতো বা এটার ভাড়া যদি তারা নির্ধারণ করতো, তাহলে আমার মনে হয় যে বিষয়টা আরো ভালো হতো। একদমই। আসলে গোটা এই এলাকা জুড়েই বছরের একটি সময় জুড়ে এই যে লাল শাপলা ফোটে, এই লাল শাপলা ফোটাকে কেন্দ্র করে এখানকার অর্থনীতির চাকা কিন্তু আসলে প্রতিনিয়ত ঘুরছে। একদিকে যেমনি অর্থনীতির চাকা ঘুরছে, অন্যদিকে এই এই এলাকার পর্যটন নগরী হিসেবে গড়ার একটি কিন্তু বেশ ভালো একটি সময় এসেছে। এবং এর আগে আমরা যতটুকু জেনেছি বরিশালের জেলা প্রশাসক অজিউর রহমান তিনি এই জায়গাটাকে ঘিরে আলাদা একটি প্রকল্প পর্যটন মন্ত্রণালয়ে জমা দিয়েছিলেন এবং সেই জায়গা থেকে এখানে আলাদা একটি বিশ্রামাগার গড়ে তোলবার জন্য প্রস্তাবনা রয়েছে। এবং আসা যাওয়ার ক্ষেত্রে এখানে যে রাস্তা ভাঙাচোরা ছিল সেটিও কিন্তু আসলে এর মধ্যে বেশ কিছু জায়গা
মেরামত করা হয়েছে। সবকিছু মিলে বিশেষ করে ছুটির দিনগুলোতে মানুষ এই এলাকাগুলোতে ঘুরতে আসেন। আমরা আরো দুইজনের সাথে কথা বলবো যারা পরিবার পরিজন নিয়ে এসেছেন। আমরা দেখছি যে আপনারা বেশ কিছু সময় পর্যন্ত আপনারা ঘুরছেন, এই ঘোরায় কেমন লাগছে? এই তো ভালো লাগতেছে। হ্যাঁ বলুন। হ্যাঁ মানে ভালোই লাগতেছে, ফার্স্ট টাইম আসছি আর কি, তো ভালোই লাগতেছে। প্রথম সময় এসে বেশ ভালো লাগছে। আমরা আরো দুইজনের সাথে কথা শুনতে চাই যে আপনার কি মনে হয় সরকারের কি করা উচিত এই জায়গাগুলোকে ঘিরে? আমার যেটা মনে হয় সেটা হচ্ছে অবশ্যই গভর্নমেন্টের এই জায়গাটা নিয়ে খুব ভালো একটা উদ্যোগ নেওয়া উচিত। কারণ হচ্ছে এরকমের লাল শাপলার বিল এই যে একটা স্বর্গরাজ্য মনে হয়, এবং এই জায়গাটা বাংলাদেশে খুব একটা অ্যাভেলেবেল না। এটা অনলি বরিশালের উজিরপুরের শাপলাতেই এটা অবস্থান। তো সেই জায়গাটা থেকে প্রশাসনের খুব ভালো একটা উদ্যোগ নেওয়া উচিত, যাতে পর্যটকরা আসলে এখানে কোনো ধরনের কোনো জটিলতা সৃষ্টি যাতে না হয়। তারপরে এখানে কার পার্কিং থেকে শুরু করে এভরিথিং, থাকার ব্যবস্থা থেকে শুরু করে সব কিছুই যদি সুন্দরভাবে হয় তাতে হবে কি আমাদের এখানে পর্যটকের সংখ্যাটা বাড়বে, এই এলাকার আর্থসামাজিক উন্নয়ন ঘটবে। পাশাপাশি হচ্ছে এখানকার যে সৌন্দর্য ইয়াটা মনোরম যে পরিবেশটা আছে সেটা হচ্ছে বা দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়বে, পর্যটক সবসময় আসতে হবে। দেখুন, সাধারণ মানুষ যারা রয়েছেন একেবারে ছাপোষা অনেক মানুষ এসেছেন এই প্রকৃতির মাঝে নিজেকে মিলিয়ে নিতে, প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য উপভোগ করতে। এবং সেই সৌন্দর্য আজকে শুক্রবার যেহেতু ছুটির দিন, সরকারি ছুটির দিন, সেই ছুটির দিনে মানুষ এসেছে প্রকৃতিকে আলিঙ্গন করতে এবং ভালো লাগছে। এখানে যারা আসছে প্রত্যেকের মুখেই কিন্তু এখন হাসির ঝিলিক রয়েছে, কেননা চারপাশে নানান অসঙ্গতির মধ্যেও মানুষ কিন্তু এক চিলতে প্রশান্তি আসে এই অপরূপ সৌন্দর্যে যারা আসেন। বিশেষ করে যারা প্রকৃতি প্রেমী রয়েছেন, যারা প্রকৃতিকে ভালোবাসেন, নদী ভালোবাসে, সবুজ ভালোবাসে, পাহাড় ভালোবাসে, সাগর ভালোবাসে, সব কিছু মিলে এখানে নানান প্রকৃতির সমাহার রয়েছে। বিশেষ করে লাল শাপলার এই সমারোহে সত্যি মানুষ অনন্য এক অনুভূতি অনুভব করে থাকেন। আমার কাছে বরিশাল থেকে, বরিশালের উজিরপুরের শাপলা বিল থেকে এই সাত সকালে এতটুকুই খবর ছিল।